গতকালকেও গেছে ডোনাল্ড ট্রাম্পের কাছে মোদিজি, পরশুদিনও গেছে। আল্লাহ নিজেই মনে হয় সাহায্য করছে। দেখেন, গেছে এখান থেকে এই 20 ঘন্টা 22 ঘন্টা জার্নি করে ট্রাম্পের কাছে বাংলাদেশ সম্পর্কে কিছু জানাবে, হাসিনা সম্পর্কে কিছু বলবে। আর ঠিক সেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে ওই দিনই আয়নাঘর পরিদর্শন করেছে। দেশীয় না, আন্তর্জাতিক মিডিয়া নিয়ে গেছে। এরপরে ওই দিন মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘ রিপোর্ট পেশ করবে সেই দিনই। মানে এমন এমন কাজ ওখানেও যারা করছে, এখানে ওই কাজের মুখ বন্ধ করার জন্য ইউনূস সাহেব ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে ওরা এতদিন রাষ্ট্রীয়ভাবে জঙ্গি রাষ্ট্র উপাধি দিয়ে দিত। কিন্তু ওনার মতো মোদিকে ইউনূস 100টা পকেটে রাখে। মোদিজির যে মর্যাদা বিশ্বের দরবারে, ইউনূসের মর্যাদা তার চাইতে কম না। কি কথা বুঝতেছে? আমরা এই যে এক জায়গায় বসে আছি, এত মানুষ কোরআন শুনতে পাচ্ছি, জমার দিন হাজার হাজার মানুষ মসজিদ থেকে বের হয়। এগুলো আন্তর্জাতিক মিডিয়া যারা আছে ইসলামের শত্রু, এরা ছবি তুলে ট্রাম্পের কাছে পাঠিয়ে দেয় যে এই দেখে, ওরা তো দাড়ি টুপি মানুষ দেখলে ভয় পায়। জানে তো না যে ওরা কোরআন শুনছে বা নামাজ পড়ে আসছে। ও মনে করে যে না, এখানে কিছু হচ্ছে, এই ভয়তে আতঙ্কিত হয়ে যায়। আর এগুলো করে সব উগ্রপন্থী হিন্দু কিছু আছে, তারা কোটি কোটি ডলার খরচ করে এই কাজগুলো করছে। আল্লাহর বিজয়ের নমুনা, চিহ্ন, সিমটাম 9টা। কয়টা বলেন বলেন? এর প্রথম নাম্বারে আল্লাহর পরের আয়াতে দিয়েছে, অরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আল্লাহর সাহায্য আসলে বিজয় আসবে। বিজয়ের প্রথম নাম্বারে এই সিমটাম হচ্ছে, আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। আপনি দেখতে পাচ্ছেন না আগস্টের 5 তারিখের পর থেকে অবস্থান কি? আগস্টের 5 তারিখের আগে জরিপ দেখেছেন, ইন্টারন্যাশনাল জরিপগুলো। এদেশের মানুষ 100 জনের মাত্র 15 জন মানুষ বলতো যে আমরা এদেশে ইসলামী রাষ্ট্র চাই। কয়জন? মাত্র 100 জনের 15 জন। জানুয়ারির 1 তারিখের রিপোর্ট দেখেছেন, এদেশে 100 জনের 58 জন মানুষ চাইছিল যে এদেশে ইসলাম কায়েম হোক। গত পরশু দিনের রিপোর্টে, এই যে 12 তারিখের, আজকে 14 তারিখ, 12 তারিখে বেরিয়েছে এদেশের 100 জনের 66 জন মানুষ এখন চাচ্ছে ইসলাম কায়েম হয়। আপনি আর কিছুদিন যেতে দেন, মাত্র 6 মাস কয়দিন হয়েছে, আর 6 মাস যেতে দেন, দেশের যা অবস্থা, 100 জনের 100 জন মানুষ বলবে আমরা এদেশে ইসলাম কায়েম হতে চাই। দিন কায়েম করো, এ বিষয়ে কোনো মতপার্থক্য করা যাবে না। আপনার ইবাদত বন্দেগীতে হালকা পাতলা কোনো সমস্যা থাকলে ফতোয়াবাজি করে, কিন্তু দিন কায়েম করা লাগবে, এ বিষয়ে কোনো মতপার্থক্য, কোনো ফতোয়াবাজি কেউ করবেন না। এজন্য বাংলাদেশে এখন সব ইসলামী দলগুলো এক হয়ে এতদিন পরে হলেও বুঝেছে। মাওলানা মামুনুল হক 3টা বছরই আমার মনে হয় প্রত্যেক দিন আমাকে এই কথা বলতো, হামসা কি ভাবতাম বাইরে, আরে ভেতরে অবস্থা কি। বাইরে ভাবতাম জ্বরে আমিন নিয়ে, আসতে আমিন নিয়ে, আকীদা নিয়ে আমরা মারামারি করি, আর ভেতরে জালেমরা সব আমাদের এক জায়গায় রেখে দিয়েছে। যদি আল্লাহ কোনোদিন বের করে জীবনে, আসল টার্গেট এইটা, যেন সব এক জায়গায় করে। এই জন্য সামনে কিন্তু এখন একটা উদ্দেশ্য চলছে, বাংলাদেশে যারা অন্তত নামাজ আদায় করে, আল্লাহ একজন আছে, রাসূল আমাদের নেতা, এই বিশ্বাসে যারা বিশ্বাসী, অন্য যারা আছে তাদের বাদ দিলাম। যারা আল্লাহ একজন আছে, রাসূল আমাদের নেতা, রাসূল শুধু না, রাসূল কি আমাদের নেতা, বলেন রাসূল কি? এই বিশ্বাসে যারা বিশ্বাসী, তাদের সবার একটা ভোটের বাক্স যাবে সামনে। আপনি টের পাচ্ছেন কিছু বাস্তবতা? আন্তর্জাতিক যে রাজনীতিগুলো চলছে দেশটা নিয়ে, এটা ওভারটেক করব আমরা ইনশাল্লাহ আমাদের ঈমান দিয়ে। মোদিকে বহু বুঝিয়েছে, মোদি ওখান থেকে বুঝিয়েছে ট্রাম্পকে, কিছুই হচ্ছে না, কারণ সিদ্ধান্ত আসবে কোথা থেকে। আর আজকে যে রাত আপনারা জানেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহ বলেন আজকের এই রাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। সুতরাং বাংলাদেশ সম্পর্কে আল্লাহ যেন এমন সিদ্ধান্ত আজকে রাতে নেয়, সামনে যেন কোরআনে কারিম কায়েম হয়ে গেছে, এটা আমরা দেখতে পাই।
যেহেতু অন্তত 12টা দল ইসলামী এগুলো সব প্রায় এক হয়ে গেছে, যাদের সাথে মিল মহাব্বত এতদিন ছিল না আল্লাহ যেন নিজে তৈরি করে দিয়েছে। কি দেখতে পাচ্ছেন না? হেফাজত, খেলাফত, চরমনায়, জামাত সব এখন এক হয়ে ইসলামের একটা বাক্স সামনে যাবে। আর আমার বিশ্বাস যেহেতু 66 জন হয়ে গেছে, আর কিছুদিন যাক 100 জনের 100 জন বলে আমরা চাই ইসলাম। খালি বাক্স যেতে দেরি, কোরআন সংসদে যেতে দেরি হবে।